আসসালামু আলাইকুম। আজকে রাত্রে গরু চুরি হয়েছে। আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে তালা দিলে কি গরু রাখা যায়। এই দেখেন আজকের অবস্থা, এই তালা, এই যে শিকল, এই দড়ি, আর যে এইটার সাথে ছিল ছোট তালা, এইটা কাছে এইভাবে। আজকে রাতে একটা গরু চুরি হয়েছে মির্জাপুর উপজেলায় বাঁশতলী ইউনিয়নের তালতলা বাজারের সাথে। মুস্তাফের গরু, ওনার গরু আজকে রাত্রে ফজরের দিকে চুরি হয়েছে। এই পাহাড় অঞ্চলে থেকে এই 15 দিনে 70 থেকে 80 লক্ষ টাকার গরু চুরি হয়েছে। এলাকাবাসীও চাচ্ছে, প্রশাসনের দৃষ্টি কামনা করছে। আগে যে টহল হইতো, টহল দেওয়ার সময় গরু চুরি কমে যেত। এখন বাসতল ফাঁড়ি ইনচার্জ দুলাল হোসেন আকন্দ আর মির্জাপুর থানার ওসি মুশারফ হোসেনকে বলবো আমরা যে এই পাহাড় অঞ্চল থেকে প্রতিটি বাড়ি থেকে গরু চুরি হচ্ছে। এখন আরো ছোটখাটো জিনিস চুরি হচ্ছে। এখন প্রচুর পরিমাণ প্রত্যেকটা রাত্রে চুরি হচ্ছে। এখন আমরা শুনবো ভাইয়ের কাছ থেকে যে আজকে রাত্রে কিভাবে তালা কেটে গরু চুরি করছে। আমার নাম মুস্তাফা। আর তালতলা বাস স্টেশনের পশ্চিম পাশে আমার বাড়ি। অনুমানিক 4 ঘটিকার সময় আমি যখন বাইরে আসি তখন আমার এই দরজা এই এই লক করছে। লক খোলার পরে আইসা দিয়ে আমার এই গরুর গরুর ভিতরে ডেকে দিয়ে আমার তালা ভেঙে আমার ঘরে যায় দেখি গরু নিয়ে গেছি। আমি আমি দেশবাসীর পক্ষ থেকে এই প্রশাসনের লোক যে অবস্থায় আছে, আমরা দেশের লোক খুবই অসন্তোষজনক। এই রাস্তায় টহল দেয় না। আর বাংলাদেশের সবাইকে, জনগণকে সচেতন থাকার জন্য অনুরোধ করছি। আমার মতো জানি এইরকম গরু চুরি করে যায় কেউ নিতে পারে না। সবাই সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন শুনবো এলাকাবাসীর কাছ থেকে। আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমাদের দেশে বর্তমান গরু চুরি অনেক বৃদ্ধি পেয়ে গেছে। বর্তমানে পুলিশের কোনো টল নেই বলতেই চলে। মনে হয় যে পুলিশ যদি একটু ডিউটি বাড়িয়ে দেয় তাহলে এই দেশে গরু মরু চুরি কিনে হইতো না। অনেক সাধারণ মানুষের গরু যে ফেলে চুরি যে ফেলছে তারা, মানে একজনের 2টা গরু মনে করেন তারা নিয়ে এই ঘর সংসার করতেছে, কিন্তু গরু গুনে যখন চুরি নিয়ে যায় তখন কিন্তু খুব একটা কাহিল অবস্থায় পড়ে যেতেছে। এই জন্য প্রশাসনের কাছে বলবো আমি, প্রশাসন জানি নিয়মিত ডিউটি দেয় যাতে এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে দেখাবো যে কিভাবে কোন ঘর থেকে গরু চুরি নিছে। আর শুধু প্রশাসন না, এলাকাবাসী যারা আছে, হাটের বার ছাড়া যারা গরু উঠিয়ে নিয়ে যায় পিক আপে করে, এই পিক আপগুলো আপনারা রাস্তায় চেক দিবেন। আগে তাদের মারধর করবেন না, কারণ হচ্ছে তাদের উপযুক্ত প্রমাণ দিয়ে তারপর হচ্ছে গরুগুলো নিয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা এলাকায় যদি আপনারা টহল দেন এলাকাবাসী, তাহলে গরু চুরি অচিরেই কমে যাবে। মাঝখানে কিন্তু বাসতল ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন ভাই ছিলেন, উনি অনেক চুরির ব্যাপারে করছিল, চুরি কমে গেছিল। এবং আমাদের এলাকার বাসী বেশি প্রয়োজন যে এলাকায় পাহারা দেওয়া। এলাকায় পাহারা দিলে একাই চুরি কমে যাবো। আর এখন আপনাদের দেখাবো যে কোন জায়গায় গরু ছিল, ওই জায়গায় আপনাদের দেখা কিভাবে গরু নিছে। এই জায়গায় ছিল না। রাত কয়টায় গরু বানছিলেন? এটা রাত সন্ধ্যা পাচ্ছি আর 4টার সময় যদি গরু নেই। আরে ঘুষিয়ে দেখি এই জায়গা থেকে গরু নিছে। এই জায়গায় গরু কয়টা ছিল? একটা নিয়ে গেছে। আমার গরুর রং হলো কালো, শিং ছোট ছোট, অনুমানিক 80,000 টাকা থেকে 1 লক্ষ টাকা হবে। যদি কোনো ভাই যদি এই রঙের গরু, কালো রঙের গরু যদি কোনো সন্ধান পান, ঠিক আছে, আমার এই নাম্বার দেওয়া হবে, এই নাম্বার যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আমার গরু আমার পোলায় শখ করে পালছে, একটা গরু আসাল ওইটার নির্ভর সাগর থাকছে, আর কিছুই নেই। গরিব মানুষ, আপনারা দয়া করে দেখেন, যদি কোনো খুবই পান তাহলে আপনারা ফোন করে জানাবেন। আর কালো রঙের গরু খাটা খাটা ছোট ছোট কপালেই আছে, কালোটা দাগ আছে। আমরা এলাকাবাসী সবাই আমার কাছে
মিনতি করে জানাই যে আমরা এই সময় এক গরিব মানুষ একটা দুইটা করে গরু শখ করে পালি কয় বেচাকিনি করে খাম, এটা চলা তখন আমরা অসুবিধা আমি তো জ্বরে গরুও পালতেছি না। আমি কি করি, আপনারা সরকারি লোক যদি ঠিক মতন টহল দেয় তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারবো, কিন্তু আগে তো এইরকম ছিল না। এখন বর্তমানে যেরকম চলছে র্যাং পাতিল সব নিয়ে যেতে থেকে এত সেকটা কি রাখা যায়। আপনারা যদি একটু দয়া করে সরকারি লোক টহল দেন তাহলে আমরা পাশে আছি ইনশাল্লাহ।